জাকাত ব্যবস্থাপনাকে কার্যকর এবং সুশৃঙ্খল করতে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ গ্লোবাল স্মুথ ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাকাত ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক। বৈঠকে ধর্মমন্ত্রী, ধর্ম সচিব এবং আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান অংশ নেন। কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে দেশের দারিদ্র্য বিমোচন করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী অভিযান গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় অংশ নেয়া মানবাধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অভিযানে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অংশ নেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ বিমানকে আরও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর নির্বাহী চেয়ারম্যান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।